আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, বছর ঘুরে এসেছে ফেরত। গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়, প্রস্তুত হও মুসলমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। আচ্ছা, তুমি আমার একটা কথা রাখতে পারবা? আরে জিজ্ঞেস করার কি আছে, তুমি খালি বলো কি কথা রাখতে হবে। তুমি আমার জন্য, আমাদের বাড়ির সবার জন্য যেই টাকা দিয়ে শপিং করতে চাইতেছো, হ্যাঁ, ওই টাকাটা আব্বার হাতে দিতে পারবা? কি কারণে বলো তো? আসলে আব্বার হাতে না কোনো টাকা নাই, বাজার করার মতন টাকা পয়সাও নাই। সে খুব চিন্তায় আছে। আমি শুনলাম আম্মার সাথে বলা বলি করতেছিল, তখন না আমার খুব খারাপ লাগছে। এটা তো চিন্তার কি আছে, খারাপ লাগারই বা কি আছে? আব্বার কাছে টাকা নাই, এটা তো কোনো সমস্যাই না। আমি তো আছি নাকি? আমি তার মেয়ের জামাই, এটা সত্য, কিন্তু আমি তো তার সন্তানের মতোই নাকি? হ্যাঁ অবশ্যই, তুমিও তো তার সন্তান। তাইলে আর তুমি মন খারাপ করে আসো কেন? এটা নিয়ে একদম চিন্তা করার কিছু নাই, মন খারাপেরও কিছু নাই। আমার বেতন বোনাসের টাকার থেকে বাড়িতে যা পাঠাইতে হয় ওইটুকু আমি পাঠাই দেবো, আর বাকিটা আমি আব্বার হাতে তুলে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তুমি কি এবার বাড়িতে যাইবা না? হ্যাঁ, যাওয়ার তো ইচ্ছা আছে। ভাবছি যে ঈদের নামাজটা পড়া তুমি আর আমি দুইজনে গিয়ে একটু ভাই ভাবির সাথে দেখা করে আসবো। আব্বা আম্মা তো আর নাই, যদি যাই তাহলে ভাই ভাবি খুব খুশি হইব। তুমি আর কোনোদিন এই কথা কইবা না যে তোমার আব্বা আম্মা নাই। কেন, আমার আব্বা আম্মা তোমার আব্বা আম্মা না? আমি আসলে কথাটা এইভাবে বলতে চাইনি, ভুল বুঝো না আমারে। আর বলবা না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তোমার কিছু লাগবে, কিছু দিব না? তুমি তো আমার দুধ চা খাইতে দিতে চাও না, কিন্তু বদভ্যাস। ইফতারটা কইরা আইছি, এখন একটু দুধ চা যদি খাওয়া যায় গরম গরম চিনি ছাড়া। হ্যাঁ ওটা তো জানি, অলরেডি চার পানি বসায় দিয়ে আসছি, আমি নিয়ে আইতেছি। কিরে, চাকরি তো পাইলি, আমার কিছু দিবি না? ঈদে একটা থ্রি কিনে দিবি নাকি? আরে আমি তো নিজেই কিছু কিনতে পারতেছি না, তোরে কেমনে দেবো? তাছাড়া নতুন চাকরি হয়েছে, একটা নতুন চাকরি হইলে কত খরচ তুই তো জানোস। আমার কাছে টাকা নাই, আর আব্বার কাছেও নাই যে আব্বার কাছে চামু, তাই আব্বার কাছে চাইতে পারতেছি না। আর বোকা, আমি তোর সাথে মজা করছি, আমার তোর কিচ্ছু দিতে হবে না, আমার তো আব্বাই কিনা দিব। আর তুই এত চিন্তা করিস না, তো দেখবি আব্বাই একটা ব্যবস্থা করে ফেলাইব। আচ্ছা তিশা, তোর একটা কথা কই। বল। আমার না পোস্টিং দিছে চিটাগাং, ধর কক্সবাজারের কাছাকাছি, কিন্তু তারপর আমার চাইতে ইচ্ছা করতেছে। কেন? কক্সবাজার তো অনেক সুন্দর জায়গা, তুই ছুটির দিনে সমুদ্র সৈকতে চলে যাবি, ঘুরবি ফিরবি, খাবি, মজা করবি। এ দেখ, বাড়িতে তোরা সবাই আসছিস, আর তোকে ওই বাড়িতে রাইখা আমার এত দূরে থাকতে ভালো লাগবো কো? আমার না ইচ্ছা করতেছে না। আরে শোন, তোর যা মন চাই তুই তাই করবি, বাবা তো তোরে কোনো কাজে প্রেশার দেয় না। তোর যদি যাইতে মন চাই তুই যাবি, আর থাকতে মন চাই থাকবি, তুই তো বাবারে চেনসি। যতই সুন্দর জায়গা হোক, নিজের বাড়ির চেয়ে সুন্দর জায়গা কি আর হয়? আমার কি মনে হয় জানোস তিশা, আমি মনে হয় যাইতে পারবো না। আচ্ছা তিশা, তোর কি মন খারাপ? না, কেন মন খারাপ হবে কেন? আবুলের ব্যাপারটা হলে তোর মন খারাপ, মানে আবুল লাগে তোর কোনো যোগাযোগ হইতেছে না। বাদ দে তো এসব, আমার কোনো মন টন খারাপ না, আমি ভালো আছি। যা। আচ্ছা মিঠু, একটা কথা জিজ্ঞাই তোরে। কি ক? তোরা সবাই আমার অনেক খারাপ নিয়ে ভাবছিস না? আরে না,
আবুলের জন্য আমার যতটুকু মন খারাপ তার চাইতে বেশি মন খারাপ হলো তোরা সবাই আমার একমত নিয়ে ভাবছিস। আরে এমন কিছু না। কই যাস? এই দিশা, দিশা শোন। এই চা খাওয়ার অভ্যাসটা আপনি ছাড়তে পারলেন না। এই সময় চাটা না খাইলে কি হইতো, এমনি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, তাও আবার দুধ চা। আপনি জানেন এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পুরুষ মানুষ হয়ে জন্মাইছি, দুই একটা ক্ষতিকর জিনিস না খেলে হয় নাকি? বাপরে বাপ, পুরুষ হয়ে জন্মায় অনেক অন্যায় করে ফেলাইছেন। এটা তো কোনো অন্যায় না। তাহলে কি অন্যায় করা খুব দরকার ছিল নাকি? কি জানি, ধরেন চা ধরেন। সামিজটা রাখো, এই চায়ের মধ্যে সামিজ দিলে না আমার বিরক্ত লাগে। চাটা তুমি আসলে সবসময় খুব ভালো বানাও। আজকা ওই যে ওই মসজিদের ইমাম ছেলেটা বেতন দিলাম, কয়টা টাকা বাড়ায় দিচ্ছি, ছেলেটা যে কি খুশি হয়েছে। মসজিদের সভাপতি হইয়া খুব তো একবারে মানুষের কাছ থেকে টাকা পয়সা তুইলাই আমরা সব দিয়ে আসলে, এদিকে নিজের ঘরে যে ঈদের বাজার হইতেছে না টাকার অভাবে, এটা কি করবে? আল্লাহ ভরসা। আম্মা, আব্বার কাছে যে টাকা নাই এটা তো আপনি আমার আগে বলেন নাই। আপনি তো আমার এখনো পর্যন্ত আপনি ভাবতে পারলেন না। আব্বা, আমি আজকে বেতন পাইছি, বোনাসও পাইছি। আপনার জন্য আমি এই যে এখানে কিছু টাকা আছে, টাকা নিয়ে আসছি। এই টাকাটা দিয়ে আপনি ঈদের মার্কেটিং করবেন। আমি পয়সা থাকতে এই বাড়িতে মার্কেটিং হবে না, এটা তো অসম্ভব ব্যাপার আব্বা। নেন। সে কি করতেছে? আমার টাকা সাথে এই জামাই, এই তুমি কি মার্কেটিং করার জন্য আমার টাকা সাথতেছো? জি আব্বা, আমি খবরটা একটু দেরিতে পাইছি। মানে আপনার কাছে যে টাকাটা নাই এই খবরটা আমারে একটু পরে দিছে। যদি আগে দিত তাইলে আমি অফিস থেকে আইসা সাথে সাথে আগে আপনার সাথে দেখা করে টাকাটা দিতাম, তারপরে অন্য কোনো জায়গায় যাইতাম। অনিচ্ছাকৃত দেরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আব্বা। নেন। এই চুপ করো, আমার সামনে থেকে যাও। কেন আব্বা? খুব লায়ক হয়ে গেছো না? চাকরি করে টাকা ইনকাম করো দেখা তুমি আসছো আলী মাস্টারে করুণা দেখাইতে। এই ছেলে, এই তোমার নিজের বাড়িতে তোমার বড় ভাই তোমার ভাবি আছে না, তাদের ছেলে মেয়ে আছে না, তাদেরকে তোমার টাকা পাঠাইতে হবে না? তোমার বউরে তোমার টাকা দিতে হবে না? তোমার অফিস কি এই আলী মাস্টারে করুণা দেখানোর জন্য তোমার বেতন দিচ্ছে নাকি? এখন বসে আছো কেন? যাও আমার সামনে থেকে। আপনি তো থামেন তো। জামাই বাবাজি, তুমি ঘরে যাও। জি। সহজ সরল মানুষ বোঝে না, তো খেপলে হয়। আব্বা, আপনি ওরে এইভাবে কথা কইলেন কেমনে? ও না জানি কত কষ্ট পাইছে, টাকাটা নিলেই তো পারতেন। এই চুপ কর, বেত্তমিজ নে, হাজিরের মতন কথা বলে। টাকাটা নিলেও পারতেন। এই তুই আমার চোখের সামনে থেকে যা। দেখ, তুমি আর কোনো কথা বলবা না। আলী হোসেন মাস্টার জীবনে কোনো সময় কারো কাছ থেকে করুণা ভিক্ষা করে চলেনি। সে আসছে আমার টাকার করুণা দেখে। খাবো না তোমার ইচ্ছা, ফালাই দাও। টাক দাও। খাবার জিনিস নষ্ট করতে হয় না, আল্লাহ গুনাহ দিব। তুমি যাও। তোর হাতের কাজ কিন্তু খুব সুন্দর, মনোযোগ দিয়ে কাজ করস তো কাজ ভালো হয়। আমগো যারা কাস্টমার আছে এরা খুব খুশি তোর রূপে। সব আল্লাহর রহমত। কাকা, আর হন, ওই কালকা নতুন কাপড় অর্ডার আইবো, একটা পোলা রাইতে কইছি, ডাবল মেশিন চলবো, তুই এই পোলাটা একটু কাজটা বুঝাই দিস। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা। আর কাকা, আবার কি? কাকা একটা কথা কইতাম। আবার কি কথা? মানে ঈদ তো চলে আইছে কাকা, আর মাত্র কয়েকদিন বাকি। আমার বাড়িতে মা আর বোনের লেগে কিছু কিনতে পারি নাই। যদি কিছু টাকা দিতেন তাকে লেগে কিছু কেনাকাটা করতাম। আচ্ছা, তুই যে 2 মাসের টাকা অগ্রিম নিয়ে রাখছস, এরপর আবার 5,000 টাকা দাম নিছস, এটা কি তোর মনে আছে? মনে আছে কাকা, আমার মায় অসুস্থ তো কাকা,
এই বছর আছে, পরের বছর নাও থাকতে পারে। তাই চিন্তা করছিলাম মায়ের একটা সুন্দর দেখে শাড়ি দিমু, সুন্দর জুতা দিমু, আর সাথে জায়নামাজ দিমু। আর আমার ছোট বোনটারে ওরে লাল জামা, লাল জুতা, লাল চুড়ি আর একটা লাল ঘড়ি দিতাম। শোন সবুজ, আমি ছোট একটা দোকান চালাই, এখানে তো আমার লাখ লাখ টাকা ইনকাম নাই, তুই তো ভালো করে জানস। আর তুই নিশ্চয় দেখতাছস আমি কত কষ্ট করে চলি। আমার বাড়ি তো দেখ অনেক খরচ, আমি নিজে দর্জির কাম করি, দোকান চালাই, অথচ আমার বাড়ির পরিবারের কারো জন্য আমি এখনো কোনো কিছু করি নাই। তার উপর আবার ওই ছোট মায়াটার বিয়ার কথা চলতেছে। এইখানে তো মনে করো অনেক টাকা আমার ধার দেনা করণ লাগবো, বুঝছস না? জি কাকা, সবই জানি। এখন একটা কাম কর, এই ঈদটা একটু কষ্ট করে চালা, সামনের ঈদ মানে কুরবানি ঈদে তোর আমি অনেক বেশি করে টাকা দেবো। তখন তুই তোর মা বোনের লেগে যা যা কিনার তা কিনা দিস, আমার কোনো সমস্যা হইব না, আমি বাধাও দিব না। অহন আয়। এই, তুমি আর মন খারাপ করো না। আব্বা আমারে তার নিজের সন্তান মনে করতে পারলো না। আমি নাকি তারে করুণা করতে গেছি, আর উনার মতো একজন পর্বতের মতন মানুষ, তারে করুণা করা কি আমার পক্ষে সম্ভব? আমার কি এত সাহস আছে? আরে আব্বা হয়তো বুঝতে পারে নাই, তুমি তারে করুণা করতে যাবা কেন? আমি তো তোমারে তার কাছে পাঠাইলাম। আমার খুব খারাপ লাগতেছে তিতলি, মনটাই চাইতেছে যে এই টাকা পয়সা এগুলা সব আমি আগুনে পুড়িয়া ফেলাই। আরে এগুলো কিচ্ছু করা লাগবো না, আমি এখনই এই বিষয় নিয়ে আম্মার সাথে কথা কইতাছি, আর যদি দরকার পড়ে তাহলে আব্বার সাথেও কথা বলুন। তুমি একটু ঠান্ডা হও প্লিজ, একটু ধৈর্য ধরো, মন খারাপ করো না। কেমনে ঠান্ডা মুখ? তোমার কথা শুই না আমি আমি আব্বার কাছে গেলাম যে আব্বার এই বিপদের সময় একটু আব্বার পাশে থাকি। এরকম সুযোগ তো সবার কপালে আসে না। গেলাম, কিন্তু আব্বাই তো আমার সেই সুযোগ দিলই না, উল্টা কইলো আমি নাকি ওনারে করুণা করতে গেছি। আচ্ছা তিতলি, তোমারও কি মনে হয় যে আমি আব্বারে করুণা করতে গেছি? আরে তুমি করুণা করতে কেন যাবা? তুমি তো আমার কথার কারণে গেছো। তাহলে আব্বা এই কথা বললো কেন? থাক, বলছে বলুক, আমি এই বিষয়ে আম্মার সাথে কথা বলবো, প্রয়োজন পড়লে আব্বার সাথেও কথা বলবো। তুমি আর এই বিষয় নিয়ে মন খারাপ করো না। বলতেছো মন খারাপ না করতে, কিন্তু আমি তো স্থির থাকতে পারতেছি না। আমার তো মন খারাপ হইতেছেই, মন তো বড় অস্থির তিতলি। আমার মনটা চাইতেছে যে আমি এই বাড়ি ঘর সব ছাইরে কোনো দিকে চলে যাই, দেশান্তরী হয়ে যাই। আমি মনে হয় সত্যি সত্যি খুব খারাপ মানুষ তিতলি, এই জন্য আব্বা আমার টাকাটা নিল না। না মতিন না, তুমি অসাধারণ একজন মানুষ, তুমি যে কি চমৎকার একজন মানুষ সেটা তুমি নিজেও জানো না। তুমি এগুলা কিছু মনে করো না। কাকা কি করবেন? আবুল তো খুব পাগলামি করতেছে। কাকা কাম করেন কাকা, তানিয়ার ওই বাড়িতে বিয়ে না দিয়ে আবুলের বিয়েটা করাই দেন, নাহলে আবুল খুব কষ্ট পাইবো কাকা। ও কাকা কিছু একটা বলেন কাকা। তুই আমার চোখের সামনে থেকে যা, যা বলতেছি, যা এখান থেকে। কাকা এত ভাঙ্গা পড়লে তো চলবো না, মনটা একটু শক্ত করেন কাকা। আমি যে ভাঙ্গা পড়ছি এই কথা কি আমি তোরে বলছি? জি না বলেন নাই, কিন্তু আপনার দেহে তো মনে হইতেছে আপনি অনেক ভাঙ্গা পড়ছেন। তাই? জি ভাঙ্গা পড়ছি? জি কাকা। আমি ভাঙ্গা পড়ছি না জীবিত আছি আমি তোরে দেখাইতেছি। হারামি, আমি টেনশনে মরতেছি, এর মধ্যে এসে ভক 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 করে আমার মাথাটা নষ্ট করে দিচ্ছে। মা, কালকে রাইতে তোমাকে জমা ঈদের শপিং এর টাকা দিতে চাইলো, নিলা না কেন? জামাই টাকা নিমুকে? ও মা, ওই বাড়ির কেউ না, জমার টাকা নিলে দোষের কি? ওই তুই কি এই বাড়িতে বড় হইছস নাকি অন্য বাড়িতে বড় হইছস? তুই তোর বাপের চিনোস না? হ্যাঁ, জামাই টাকা নিবো? হ্যাঁ, কোনোদিন কারো কাছ থেকে কিছু নিছিল? আমি সবাইরেই চিনি, কিন্তু তোমরা তোমাকে জামাইরে এখনো চিনো না। তুমি জানো যে ওই বাড়ির প্রত্যেকটা মানুষের কত সম্মান শ্রদ্ধা করে, আর আমার বাবেরে ও তো নিজের বাপ মনে করে। কালকে যখন তোমরা টাকা ফিরাই দিছো, ও যে কি কষ্ট পাইছে, ও আমার কাছে যায়া বাচ্চা গো মতো কাঁদছে। তুমি যদি দেখতা তোমার অনেক মায়া লাগতো।
তোমরা কাজটা ঠিক করো নাই। আব্বাই ওরা এইভাবে ফিরাই দিছে, অনেক খারাপ করছে কাজটা। তোর বাপে কোনোদিন কারো কাছ থেকে কিছু নিছে, তার উপরে জামাইয়ের টাকা, জামাইয়ের কাছ থেকে টাকা নিলে বিষয়টা কেমন দেখা যায়? খারাপ দেখা যায় না? খারাপ দেখা যাইব কেন? ওর তো আর কেউ নাই, আমরাই তো ওর সব। আমি বুঝলাম আমরা ওর সব, জামাই না নতুন বাড়ি ঘর করতেছে, ওইখানে তো টাকা পয়সা দরকার, উল্টা আমগোর আরো সাহায্য করা উচিত। আর এখানে জামাইয়ের টাকা নিব, বিষয়টা কেমন দেখা যায় না? আচ্ছা, এটাও একটা কথা, কি আর করব। কিরে, তুই ঘর থেকে বাড়ি কেন? এমনি তোমাকে কথা শুনে আইলাম। এত কথা শোনার কাম নাই, যাও ঘরে যাও। আচ্ছা মা, তুমি এভাবে কথা কও কেন? আমি কি এখন আবুলের লগে কোনো যোগাযোগ রাখি? কত বড় সাহস ওর মুখে মুখে কথা কয়। এই তুই যা, এক চড় দিয়ে ফাটাই ফেলাম। মারো, আমি রোজা রাখছি, রোজাদার মানুষরাই মারো। হা তিশা, তুই যা তো, কথা বাড়িস না। আচ্ছা চল, আমিও যাইতাছি, আমার এখন আর মাল্লর কথা বলতে ভালো লাগতেছে। এই যে ঘরে গিয়ে বয়ে থাকেন না, কোরআন শরীফ পড়েন, এখনো কিন্তু খতম শেষ হয় নাই। ঠিক আছে, পড়তাছি। বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গফুর কাকা কেমন আছেন? আছি বাবা, ভিক্ষা কইরা খাই, যেমন থাকার তেমনই আছি। আমার তো ভিক্ষা করা লাগতো না, মায়াটারে পাচার করে দিল বইলা আমি ভিক্ষা করে খাই, এর কাছে ওর কাছে সাইটে খাই, এই আর কি। তো ইত্তো কাকা চলে আসছে, কেনাকাটা করছেন কিছু? আমার আর কেনাকাটা, তাই কি? আমার একটা খালাতো বোন আছে, তার দুইটা পোলা আছে, অগো বাপ নাই, ওই এতিম পোলা পান। এই লেগে কইছিলাম যদি টাকা পয়সা থাকতো অগো লেগে কিছু কেনাকাটা করতাম। কই থেকে কেনাকাটা করবো? এই রোজা রমজানের দিন কেউ আমারে ভিক্ষা দেয় না, সবার কাছে খালি ভিক্ষা চাই, সবাই খালি মাফ করেন মাফ করেন। আমিও সবারে মাফ কইরা চলে আসি, টাকা পয়সা হাতে নাই। কাকা না। এটা রাখেন। না না, রাখেন রাখেন, এটা দিয়ে আপনি একটু কেনাকাটা করেন, ওই যারা আত্মীয় স্বজন আছে তাদের জন্য কেনাকাটা করেন। ইমাম সাহেব, আপনার এই সামান্য বেতন, এই বেতনে আমারে এতগুলা টাকা দিলেন। শোনেন কাকা, বেতনটা আসলে মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে মনের। এই সমাজে আমরা অনেকেই বসবাস করি, কিন্তু সবাই মিলেই কিন্তু সমাজ, সবাই মিলেই কিন্তু পরিবার, সবাই মিলেই বেঁচে থাকা, আর সবাই মিলে ভালো থাকতে হয়। এখন আজকে আপনি ভিক্ষা করেন, আপনার আত্মীয় স্বজন যদি ঈদের দিন নতুন জামা পড়তে না পারে, আপনার ঘরে যদি সেমাই চিনি কেনা না হয়, আর আমি যদি ধরেন ঘরে অনেক পদের খাবার রান্না করি, তাহলে সেটা কিন্তু হইল না। এভাবে আসলে মানুষের দিন যায় না, খাইলেও দিন যায়, না খাইলেও কিন্তু টাকা দিন যায়। তো সর্বোপরি কথা হলো, আমি বলছেন না কম বেতন পাই, আমি 8,000 টাকা বেতন পাইতাম এতদিন, কিন্তু মাস্টার কাকা আমার এখন থেকে 30,000 টাকা বেতন ধার্য করছে। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আর আপনাকে যেটা দিছি ওটা আমি আমার সবকিছু জোগাড় করি, আমি আপনার এটা দিছি, এটা রাখেন। হে আল্লাহ, তুমি ইমাম সাহেবরে ভালো রাখো, শান্তিতে রাখো, তার সকল পাপ মুক্ত কইরা তার সচ্চা বান্দা হিসেবে গ্রহণ করো। আল্লাহ আল্লাহ, তুমি ইমাম সাহেবরে ভালো রাখো, ইমাম সাহেবরে ভালো রাখো। দোয়া করেন, তাইলে আজকের মতো আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি দিল ভাই? মন খারাপ মনে হইতেছে। হরে, মনটা খুব খারাপ।